This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2026 বিধানসভা নির্বাচনের আগে আবারও সর্বক্ষণের বিজেপি সভাপতির দাবিতে সরব হয়েছেন তথাগত রায়। তথাগত রায় এই মুহূর্তে টিভি9 বাংলার মুখোমুখি। নমস্কার। অনেক দিন ধরেই তো আপনি এই বিষয়টি বলছেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি পার্ট টাইমার, এখানে সভাপতি হিসেবে একজন ফুল টাইম সভাপতি দরকার, কিন্তু আপনার কথাকে তো কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিচ্ছেন না, তারপরেও আপনি কেন সরব হলেন? আমার কিছুই করার নেই, আমার যা বলার কর্তব্য সেটা আমি বলে যাব। কেন্দ্রীয় নেতৃত্ব শুনলেন কি শুনলেন না, তারা পশ্চিমবাংলার আগামী নির্বাচনে ভালো চান কি চান না, জিততে চান কি চান না, এটা সবই তাদের বিবেচনা। আমার কোনো এতে ভূমিকাও নেই, আর এছাড়া কিছু বলারও নেই। আমার যা বলা কর্তব্য আমি সেটা বলে যাব। আপনার টুইটে কিন্তু সূক্ষ্ম একটা বার্তা আছে যে কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা নিয়ে কোথাও কি আপনি প্রশ্ন তুলছেন? এই রাজ্যে যখন বিজেপি কর্মীরা লড়াই করছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা নিয়ে কি তথাগত রায়ের কোনো প্রশ্ন আছে? আমি এ সম্বন্ধে কিছুই জানি না। কেন্দ্রীয় নেতৃত্বর সদিচ্ছা আছে কি নেই এ বিষয়ে আমি কিছুই জানি না। না, তাহলে কোথাও মনে হচ্ছে কি যে তারা সংগঠনটাকে ঢেলে সাজাচ্ছেন না? প্রথম প্রয়োজন হচ্ছে একজন পূর্ণ সময়ের সভাপতি থাকা। এটা কি এটা বলার অপেক্ষা রাখে যে পশ্চিমবঙ্গের মতন একটা সমস্যা সংকুল রাজ্যে, যেখানে বিজেপি দ্বিতীয় দল, যেখানে বিজেপির ক্ষমতা আসার সমূহ সম্ভাবনা আছে, যেখানে পরবর্তী নির্বাচন 1 বছরের কম সময়, সেখানে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, একেবারেই প্রত্যাশিত নয়। এই কথাটা কি বলার অপেক্ষা রাখে? কিন্তু আপনি একটা কথা বলুন যে সুকান্ত মজুমদার, তাকে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায়, তিনি ছুটে যান, বৈঠক করেন, যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেন, তারপরেও আপনি কেন তাকে পার্ট টাইম মনে করছেন? কেন মনে করছেন যে তাকে দিয়ে হচ্ছে না? তাকে দিয়ে হচ্ছে না এরকম কথা তো আমি কখনো বলিনি। তুমি পুরো আমার পুরনো পোস্টগুলো ঘেঁটে দেখো, আমি কখনোই বলিনি তাকে দিয়ে হচ্ছে না। আমি শুধু বলছি পূর্ণ সময়ের একজন সভাপতি। কেন্দ্রের একজন রাষ্ট্রমন্ত্রী কি এটা হিজিপিজি ব্যাপার? তার কি কোনো দায়িত্ব নেই? তিনি সেই দায়িত্ব দিল্লিতে বসে সামলাবেন আর কলকাতার সভাপতির দায়িত্ব সামলাবেন, এটা তো একটা অবিশ্বাস্য জিনিস, ভাবাই যায় না। আমি অন্তত ভাবতে পারি না। ঠিক, আপনি এক সময় তো বিজেপি ইউনিটের অত্যন্ত দুঃসময়ের সভাপতি ছিলেন, আমরা তো সেটা জানি। আমি বলছি যে সুকান্ত বাবু তো দায়িত্ব কর্তব্য পালন করছেন, এই রাষ্ট্রীয় মানে কেন্দ্রীয় মন্ত্রী থাকার পরেও তো দায়িত্ব পালন করছেন। কোথাও কি খামতি হচ্ছে, যেখানে শুভেন্দু বাবু, সুকান্ত বাবু এই জোটের ওপর আস্থা রাখছে নাকি বিজেপি নেতৃত্ব, সেখানে আপনি? এটা কিছু মনে করুন না, এটা অর্থহীন প্রশ্ন। একটা রাজ্য, আমি তোমাকে আবার বলছি, যে রাজ্যে একটা সমস্যা, খামতির কোনো প্রশ্নই ওঠে না, খামতির কোনো প্রশ্নই ওঠে না। একটা রাজ্য যেখানে এই ধরনের একটা সমস্যা সংকুল রাজ্য এবং দল, 1 বছর বাকি আছে নির্বাচন আসবার, সেখানে একজন পূর্ণ সময়ের সভাপতি নেই, এটা কি বলার অপেক্ষা রাখে? তাহলে সভাপতি না হলেই হয়, অর্ধেক সময় সভাপতিও না হলেই হয়, সবাই মিলে সরকার চালাবে, সব পার্টি চালাবে বা সরকার চালাবে, এরকম হলেই হয়। কি দরকার? দিল্লিতে বসে একজন রাষ্ট্রমন্ত্রীর কাজ সামলাবেন আর কলকাতায় বসে তিনি দলের কাজ সামলাবেন, এটা কোনো যুক্তির মধ্যে আসে না, এটা কোনো চিন্তা ভাবনা এরকম ধরনের কিছুর মধ্যেই আসে না।